তাদেরকে সিয়াম পালনে ছাড় দেওয়া হয়েছে। যারা সিয়াম না রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু করবেন না, কোনো শাস্তির আওতায় আনবেন না। তারা কারা, এইটা আগে আমাদের জানার দরকার। কি বলেন, ঠিক কিনা? তাদের মধ্যে প্রথম হলো যারা শিশু। শিশু মানে যাদের ভালো মন্দের কোনো বয়স হয় নাই। আগুন দিলেও আগুনেও হাত দেয়, বিষ দিলে বিষও মুখে দেয়, এমন একটা শিশু যাদের কোনো ভালো মন্দ পার্থক্য করার বুঝ হয় নাই, এদের ওপরে সিয়াম ফরজ নয়। কথাটা ভালো করে বুঝবেন। কিন্তু আপনার ছেলের বয়স হয়েছে 60 বছর, সে সবই বোঝে। হয়তোবা অনেকে 10 বছরেও সহজে কিছু বুঝতে পারে না, সবার মাথার ব্রেন এক হয় না। সব সময় এই মাসআলাগুলো ভিত্তি করবে সন্তানের বুঝের ওপরে ভিত্তি করে। তার বয়সটা আগে বিষয় নাই, বয়সটা হলো পরে। দেখবেন হাদিসে এসেছে নামাজের ইমামতি করবে কে? যে সবচেয়ে কোরআনের কারি। এটা হচ্ছে ইমামতি করার যোগ্যতার মাপকাঠি। পরের কোনো বিশ্বনবী বলেন যে ফাইন কানু ফিল কিরাআতি সাওয়াআন, যদি সবাই কেরাতের দিক দিয়ে সমান হয় তাহলে সিয়াম রাখবে কে, ইমামতি করবে কে? বিশ্বনবী বললেন যারা 10 জন মুসল্লি আছে সবাই কারি, কোরআনের হাফেজ, এই 10 জনের মধ্যে ইমামতি করবে সেই যে আগে মসজিদে এসেছে। দেখেছেন ইসলামের যেই এটা ভারসাম্যতা কত সুন্দর। এরপরে বিশ্বনবী আবার বলেছেন যদি সবাই একসাথে না আসলেও যদি 2 জন একসাথে আসে, 2 জনই একসাথে মসজিদে আসতেছে হাত ধরে, কিন্তু 2 জনই কোরআনের হাফেজ, তখন ইমামতি করবে কে? বিশ্বনবী সে ফর্মুলাও আমাদের জানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেই ক্ষেত্রে বিশ্বনবী বলেছেন 2 জনের মাঝে যার বয়স বেশি সেই ইমামতি করবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেছেন যে এই বয়সটাকে কখন ধরা হয়? পরে ধরা হয়। আগে ধরতে হবে কি? মানুষের বুঝ, মানুষের এলেম, মানুষের জ্ঞান। আজকে আমার ছেলেকে আমি সামনে দেই, কেন দেই? আপনাদেরকে কেন দেই না? কারণ আমার ছেলে কোরআনের হাফেজ। আবার আপনি মুসল্লি থাকবেন, আপনার ছেলে যদি হাফেজ হয় আপনাকে পেছনে ইক্তেদা করতে হবে, আপনার ছেলেই জামাতের ইমামতি করবে। কিন্তু আপনিও হাফেজ, আপনার ছেলেও হাফেজ, সেই ক্ষেত্রে আপনি ইমামতি করবেন, আপনার ছেলে মুসল্লি হয়ে সালাত আদায় করবে, বলেন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ইসলামের কি ফর্মুলা এবং ভদ্রতা, নম্রতা। তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা যা জানতে পাই, প্রথম হলো যারা শিশু বাচ্চা, যারা বয়সে অল্প, হয়তোবা বুঝেও তারা অনেক কিছু বোঝে না, এইরকম শিশুদের উপরে সিয়াম আল্লাহ ফরজ করেন না, এদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন। নাম্বার 2 নম্বর হলো যারা পাগল মানে দেখবেন অনেক পাগল যেগুলো আপনারা রাস্তায় দেখেন, এগুলোই মূলত এগুলোকেই পাগল বলা হয়েছে। কিন্তু ওই যে সম্পদের পাগল, সারাদিন বন্ধ করে থাকে, সারাদিন টাকার পেছনে ছোটে, এগুলো কিন্তু পাগল নয়, এগুলো হচ্ছে স্বার্থলোভী। পাগল কাকে বলে এটা আমরা সকলেই বুঝি, যার চোখ, আপনার স্বাস্থ্য, যার চেহারা, যার পোশাকে সব কিছু পাগলের ছাপ দেখা যাবে। যেমন বিশ্ব নবীকে পাগল বলা হইতো, কিন্তু মক্কার লোকেরা কি কইতো বলেন তো? যে যেই লোকটা পাগল তার চেহারা থাকবে উস্কো খুস্কো, তার চুল থাকবে এলোমেলো, পোশাক থাকবে ময়লা আবর্জনায় ভরপুর। কিন্তু আমরা যাকে দেখলাম মক্কাতে এত সুন্দর চেহারার লোক আমরা আর 2 জনকে দেখি নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করতে গিয়ে বলেছেন, যারা ইউসুফ নবীকে দেখতে গিয়ে হাত কেটে ফেলেছিল, তারা যদি আমার স্বামী মুহাম্মদকে দেখতো তারা তাদের কলিজা কেটে ফেলতো, টের পেত না। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারার লোক ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগলের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ছাড় দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত তার আকল না আসবে, জ্ঞান ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার উপরে সিয়াম ফরজ করেন নাই। 2 নম্বর গেল। 3 নম্বর হলো অক্ষম ব্যক্তি। অক্ষম মানে এই রমজান মাসের হয়তোবা 5টি সিয়াম তিনি রেখেছেন, কিন্তু 6 নম্বর সিয়ামে গিয়ে লোকটার এমন অসুখ হয়ে গেল তিনি আর সিয়াম রাখতে পারছেন না। এই ব্যক্তিকে সাময়িক সময়ের জন্য
ছাড় দেওয়া হয়েছে। যখনই তিনি সুস্থতায় ফিরে আসবেন তখনই তাকে সিয়াম রাখতে হবে। কথাটা বুঝতে পারছেন তো সবাই? একজন ব্যক্তি টানা অসুস্থ, মোট কথা লোকটার বয়স 90 বছর, এই লোকটা বিছানায় শুয়ে কাতরাচ্ছে, এখন মুমূর্ষু অবস্থা, এই লোকটাকে সিয়াম রাখতে আল্লাহ বলেন নাই, বরঞ্চ ফাফিদিয়াতুন তুআম মিসকিন, যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে মিসকিনকে খাদ্য দেওয়ার মাধ্যমে তার সিয়ামের হক আদায় করে নিতে হবে। কিন্তু যেই লোকটা সুস্থ হওয়ার আশঙ্কা আছে, সাময়িক সময়ের জন্য অক্ষম, কিন্তু পরবর্তীতে হয়তো বা রাখতে পারবে, তার জন্য সিয়াম অন্য কেউ রাখতে পারবে না। যারা একেবারেই বিছানায় শুয়ে আছে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাদের ক্ষেত্রে এই কথা যে তাদের সিয়াম অন্য কোনো মিসকিন বা অসহায় মানুষকে খাদ্য খাইয়ে তাদেরকে সিয়াম রাখা যাবে। গেল 3 নম্বর। 4 নম্বর হলো গর্ভধারিণী মা, যাদের পেটে বাচ্চা আছে, এদেরকে হাদিসে এই কোরআনুল কারিমের সূরা বাকারার 186 নম্বর আয়াতের তাফসিরে এদেরকে, এই শ্রেণীর মা বোনদেরকে ফামান কানা মিনকুম মারিদন, এই যে অসুস্থ, এর মধ্যে নিয়ে আসা হয়েছে। তাফসির ইবনে কাসির খুললে আপনারা পাবেন, যারা অসুস্থ, এটা এক প্রকার পেটে বাচ্চা ধারণ করে সিয়াম রাখা, এটা অনেকের পক্ষে সম্ভব হয়, অনেকের পক্ষে হয় না। সেই ক্ষেত্রে আল্লাহ এদেরকে অসুস্থতার মধ্যে নিয়ে এসেছেন। গর্ভধারিণী মারা হয়তো বা 7 মাস চলে, আর 2 মাস পর 3 মাস পর তার বাচ্চা হবে, বাচ্চা প্রসব করবেন, হয়তো বা 9 মাস চলে, হয়তো বা আর 10 দিন বাকি আছে, রমজান চলে এসেছে। সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ফয়সালা হলো এই রমজান মাসে তারা সিয়াম রাখবে না, বাচ্চা প্রসব হওয়ার পরে পরবর্তীতে বাচ্চার খাবারের ব্যবস্থা করে এরপরে তিনি সিয়াম 30টা পূরণ করবেন। এই গর্ভধারণীর মার সিয়াম অন্য কেউ আদায় করতে পারবেন না। এই গেল 4 নম্বর। 5 নম্বর হলো দুধ দানকারী মা। সন্তানকে দুধ দিতে গিয়ে যদি দুধ বুকে থেকে বের না হয়, সেই ক্ষেত্রে সাময়িকের জন্য তার সন্তানের দিকে খেয়াল রেখে সন্তানকে দুধ পান করিয়ে পরবর্তীতে সিয়ামগুলো আগামী রমজান আসার আগে এই সিয়ামগুলো আদায় করতে হবে। এরপরে মুসাফির, যেটা বললাম, মুসাফিরদের আল্লাহ কোরআনেই ঘোষণা করেছেন। এবার আসুন, যারা যে এই 5 পরপর 6টি কারণ আমি বললাম, 6 শ্রেণীর ব্যক্তির কথা আমরা স্পষ্ট পাই, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন সিয়াম পালনে।